স্মার্ট দাদা আর স্মার্ট দাদা। তো একটা সোজা কথাই আমি বলে দিই, আমার আর স্মার্ট দাদাকে দিয়ে কেউ কোনো একটা কথা বলবে না। দেখো আমি এখানে রোস্টারদেরকে কি বলবো, রোস্টাররা যত না বাড়াবাড়ি করেছে আমার আর স্মার্ট দাদার ভিডিও নিয়ে, তার থেকে দ্বিগুণ বাড়াবাড়ি করেছিল নর্মাল পাবলিকরা। আবার একটা কোয়েশ্চেন, স্মার্ট দাদার সাথে আমার কি সম্পর্ক? আসলে স্মার্ট দাদা হচ্ছে আমার বয়ফ্রেন্ড। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাস বানানো, কেউ জোর করে কোনো কথা গায়ে মাখবে না। এবং গুরুজন বাচ্চারা এই ভিডিওটি স্কিপ করে দিন আর বাকিটা কানে হেডফোনটা ঝটপট পরে নিন। ধন্যবাদ। গাইস হয়ে যাক তাহলে হালকা করে। সো হ্যালো টক্সিক পিপল, আই এম সোমান, ইউ আর ওয়াচিং টক্সিক ভাই। তো গাইস আমাদের পদ্মাচানো জেনারেটর মামনি তার বাপের বয়সী একটা লোকের সাথে শেষমেশ রিলেশনশিপে চলে গেছে। আসলে স্মার্ট দাদা হচ্ছে আমার বয়ফ্রেন্ড, যাকে তোমরা স্মার্ট দাদা বলো, ওটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড। দেখ তোর বাপের বয়সী একটা লোককে তুই তোর বয়ফ্রেন্ড বানা বা তোর বাবা বানা, তাতে আমার কিছু যায় আসে না, পুরোটাই তোর পার্সোনাল ব্যাপার। কিন্তু তোর ওপর মাথাটা গরম হয় ঠিক তখনই যখন তুই নিজের নোংরামোগুলো বন্ধ না করে উল্টে আমাদেরকেই মানে রোস্টারদেরকেই তুই উল্টোপাল্টা কথা শোনাচ্ছিস। একটা সোজা কথাই আমি বলে দিই, আমার আর স্মার্ট দাদাকে দিয়ে কেউ কোনো একটা কথা বলবে না। তোর ওই সোজা কথার মোমবাতি বানিয়ে তোর ওই দোলানো পিছনে গুঁজে রেখে দে। তুই শালা কোন হরিদাস পাল রে যে তুই কোনো ভুলভাল কাজ করলে কেউ তোকে নিয়ে কথা বলতে পারবে না? কে রে তুই? তুই নিজে এইভাবে রাস্তাঘাটে নোংরাম করে ল্যাংটো নাচ করে বেড়াবি? তোর বাপের বয়সী একটা লোককে বয়ফ্রেন্ড বানিয়ে তার কেটিএম এ চেপে ঘুরবি? মেন্টালি ডিস্টার্ব একটা মহিলা যে এমনিতেই খুব কষ্টে এখন জীবনযাপন করছে, তাকে পর্যন্ত ভিউজের জন্য তুই জ্বালাতন করে আসবি? আর তুই কি ভেবে নিয়েছিস সেগুলোর প্রোটেস্ট কি আমরা করবো না? আমার আর স্মার্ট দাদাকে দিয়ে কেউ কোনো একটা কথা বলবে না। তোর এই জানোয়ারগিরিগুলো দেখে আমার একটা গান তোকে খুব ডেডিকেট করতে ইচ্ছা করছে। তোকে আজকে আমি হাইটের সাথে সাথে মানসিকতার দিক দিয়েও ছোট এই মেয়েটার মানে তোমাদের সবার অপ্রিয় ছোট লোক শ্রেয়া রয়ের কিছু ভিডিও নিয়ে চুল ছাড়াই চিরুনি তল্লাশি করবো আর হালকা করে ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে ঝালমুড়ি বানাবো। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। স্মার্ট দাদা আর স্মার্ট দাদা, মানে তোমরা আমাকে পাগল করে দেবে স্মার্ট দাদা বলে বলে, তোমরা আমাকে বাঁচতে দেবে না। আমি পাগল হয়ে যাচ্ছি জাস্ট স্মার্ট দাদা বেরালেই একটা কথা সবার মুখে, যে স্মার্ট দাদা কই। কেন তোমরা আমাকে এই কোশ্চেনটা কেন করো? তোকে জিজ্ঞেস করবে না তো কাকে জিজ্ঞেস করবে? তুই তো এখন তো স্মার্ট বাবা সরি স্মার্ট দাদার সাথে কেটিএম এ চেপে ঘুরছিস। গরমে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি কোথায়? তুই তো এখন রেস্টুরেন্টে কি নোরাফাতির বোন জ্ঞানাফাতির মতন পদ্মা চিনাতি তাকে ইমপ্রেস করছিস। বলছি বাপের বয়সে একটা লোকের সাথে এরকম শীতকালের কম্বলের মতন ল্যাপটালিপটি করতে তো লজ্জা করে না? তোমরা যে আমাকে দেখছিলে, যে বলছিলাম না যে হ্যালো আমিও কেটিএম এ ঘুরতে চাই স্মার্ট দাদা, তুমি কোথায়, তুমি চলে আসো। এই যে ফোনের মধ্যে আমি কথাটা বলেছিলাম না, ওটার পিছনে একটা বড় রিজন আছে। দেখ সোশ্যাল মিডিয়াতে এত নোংরামি করার পরে এখন এসে রিজন ফিজন দেখিয়ে নাটক করে কোনো লাভ নেই। পাবলিক খুব ভালোভাবে জেনে গেছে যে তোর কাছে তোর আর তোর ফ্যামিলির মান সম্মানের কোনো দাম নেই। তোর কাছে শুধুমাত্র টাকাটাই সব, আর যার লোভে তুই এরকম নোংরামিগুলো করে বেড়াস। ঠিক বলেছো। লোকেরা আমি রাস্তায় বেরালে বলছে কি করো, তোমার বয়ফ্রেন্ড কোথায়, তোমার স্মার্ট দাদা কোথায়, ওর সাথে কি করছিলে মানে তোমাদের সম্পর্কটা কি, সবার একটা কোশ্চেন। দেখ তুই জেনে বুঝে যদি বদনাম হবার কাজ করিস তাহলে তো পাবলিক তোকে বদনাম করবেই, আর তোকে সেটা সহ্যও করতে হবে। কি দাদা তাই তো? আর এই ভিডিওটা করার পিছনে আমি যে তার সাথে ভিডিওটা বানিয়েছি, এটা রিজনটা কি, আমার এই শুটটা করার জন্য আমাকে পে করেছে। আরে আমি তো এটা অনেক আগেই জেনে গেছিলাম, যার জন্য তোকে আমি আমার আগের ভিডিওতে ডিজিটাল ভিখারি বলেছিলাম। তাহলে তোর সাথে তো রাস্তার ভিখারিদেরও তুলনা করা উচিত না, তারা ভিক্ষা করে জীবনযাপন করার জন্য। আর এদিকে তুই হলি এমন বড় লেভেলের একটা ছ্যাঁচড়া আর ক্যারেক্টারলেস মেয়ে যে শুধুমাত্র কটা ভিউজের জন্য রাস্তাঘাটে ল্যাংটো নাচ করে ভিক্ষা করে বেড়ায়। তোর বাবা মায়েরও হয়তো তোকে দেখে লজ্জা লাগে। ছি। তবে ওনাদের ব্যবহার এতটাই ভালো এত ভালো ব্যবহার করেছে যে অটোমেটিক্যালি বামুনি তাদের সামনে ড্রেস খুলে ফেলেছে। তাহলে তুই মানে বড় ড্রেস খুলে ফেলেছে, দিয়ে ছোট ড্রেস পরেছিল, ওটা বললাম আমি। এবার আমি আসি স্মার্ট দাদাকে নিয়ে, আমাকে আরো কথা শুনতে হচ্ছে। তুমি অত ক্লোজ, উনি একটা মানে একটু বয়স্ক, তোমার এজ দেখো, স্মার্ট দাদার এজ দেখো, তোমার কোমরে হাত দিয়েছে, তোমার হাতে হাত দিয়েছে, এইসব কথাগুলো আমাকে শুনতে হয়েছে। তো আমার এগুলো খুবই খারাপ লেগেছে। দেখ জীবনে যদি তুই এটাই ঠিক করে থাকিস যে তুই শুধু খারাপ কাজ করেই ফেমাস হবি, তাহলে তো তোকে খারাপ কথা শুনতেও প্র্যাকটিস করতে হবে। আর তুই যদি এটা ভেবে থাকিস যে এত নোংরামি করার পর সোশ্যাল মিডিয়াতে এরকম কুমিরের কান্না কাঁদলেই যে অডিয়েন্স যে তোকে গালাগালি দেওয়া ছেড়ে দেবে, সেটা কিন্তু পুরোপুরি তোর ভুল ধারণা। কি ঠিক বললাম তো কাকা? সঠিক বলেছেন।
দেখো আমি এখানে রোস্টারদেরকে কি বলবো, রোস্টাররা যত না বাড়াবাড়ি করেছে আমার আর স্মার্ট দাদার ভিডিও নিয়ে, তার থেকে দ্বিগুণ বাড়াবাড়ি করেছিল নর্মাল পাবলিকরা, দেখ অনেকক্ষণ ধরে তোর এসব আলবাল কথাগুলো শুনছিলাম আর নিজেকে কন্ট্রোল করছিলাম, কিন্তু তুই যখন পাবলিককে ছোট করে এরকম কথা বলতে পারলি, তাহলে এবারে শোন। শালা কালো কুত্তা শুকনো বিচি, তুই কোন ঝাঁটের বাল রে? তোকে সাহস কে দিয়েছে নর্মাল পাবলিকদের ভুলভাল কথা বলার? শালা যেই পাবলিক তোকে দেখে দেখে রাস্তা থেকে তুলে এত ফেমাস করলো, এখন তাদেরই বলছিস বাড়াবাড়ি করছে? তুই হলি এত বড় লেভেলের একটা স্বার্থপর মেয়ে যে তোর কাছে শালা পাকিস্তানেরাও হার মেনে যাবে। এমন ভাবে বাড়াবাড়ি করছিল, এমন ভাবে যে আমার মানে নিজস্ব একটা লাইফেও এটার এফেক্ট পড়ছে। এফেক্ট তো পড়বেই, তুই টাকার লোভে লোকের পোস্ট চেটে বেরোবি আর অডিয়েন্স এটা নিয়ে কিছু বললে তখন তারা খারাপ। দেখ এখনো সময় আছে, সুধরে যা আর পাবলিক এরকম আলবাল কথা বলা বন্ধ কর। না হলে একবার যদি পাবলিক রেগে গিয়ে তোকে রিপোর্ট মারা শুরু করে, তখন যেই রাস্তাতে এরকম পোদ নাচি নাচি ফেমাস হয়েছিস না, সেই রাস্তাতেই পুরো ধুলের মতন মিশে যাবি, এটা কিন্তু মনে রাখিস। আর আমার ভালোবাসার থেকে আমার হেটার্স প্রচুর। আমি জানি না কেন আমাকে তোমরা এত হেট করো। আমি তো তোমাদের কোনোদিনও কোনো কিছু খারাপও করিনি। দেখ তুই ডাইরেক্টলি হয়তো কারোর ক্ষতি করিসনি, কিন্তু ইনডাইরেক্টলি তোর নোংরামির মাধ্যমে সমাজটাকে অনেকটাই খারাপ করে ফেলেছিস, আর যার জন্য পাবলিক তোকে এখন এতটা হেট করছে। আর তুই কি এটা জানিস, তোর যত ফলোয়ার আছে তার মধ্যে 99.9% ফলোয়ারই তোকে ফলো করে শুধুমাত্র তুই ভিডিও চালিয়ে সবার আগে এসে গালাগালি দেওয়ার জন্য। দেখো একটা সোজা কথাই আমি বলে দিই, আমার আর স্মার্ট দাদাকে নিয়ে কেউ কোনো একটা কথা বলবে না। দেখ তোকেও একটা কথা খুব স্পষ্ট করে বলে রাখি, তুই সহ্য করিস বা না করিস তাতে পাবলিকের জাস্ট ছেড়া গেছে। তুই শুধু এতটুকু জিনিস জেনে রাখ, তুই যতদিন এরকম নোংরামি করে বেড়াবি সোশ্যাল মিডিয়াতে, পাবলিকও কিন্তু গালাগালি দিতেও ছাড়বে না তোকে সোশ্যাল মিডিয়াতে। আর হ্যাঁ একটা কথা, রোস্টার আর পাবলিককে তাদের মাইন্ডসেট চেঞ্জ করতে না বলে তুই আগে নিজের ক্যারেক্টারটাকে একটু ঠিক কর, কাজে দেবে। আর আজকে শেষমেশ তোকে একটা কথা বলে যাচ্ছি, ঝাঁটের মতন থাক, চুল হবার চেষ্টা করিস না, হাট। এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। ফেসবুক থেকে যারা দেখছো চাইলে পেজটাকে ফলো করে দিও। ভিডিওতে ফেভারিট পার্ট কোনটা লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ এই চ্যানেলে কিন্তু একা একা মজা নেওয়া বারণ, তাই এই ভিডিওটাকে নিজের এক্স বন্ধু বান্ধবী যাকে যাদের সামনে পাবে শেয়ার করে দেবে, যাতে তারাও একটু মজা নিতে পারে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো আর টক্সিক ভাইকে দেখতে থাকো। টাটা।